Look at this. Wow. Looking awesome. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার সুচি। আজকে আমি চলেছি নতুন একটা গন্তব্যে। যেতে যেতে বলবো আমি কোথায় যাচ্ছি। আমার পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো আর সঙ্গে থাকো। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কলকাতা থেকে এখন আমরা জার্নি শুরু করলাম। এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডানলপ মোড়। ডানলপ ক্রস করে আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজের উপরে উঠছি। এই সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজের। আর এখানে উপরে ডাইরেকশন দেওয়া আছে, ডাইরেকশন কোন দিকে কোনটা যাচ্ছে। রাস্তাটা কি অসাধারণ সুন্দর। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই যে এই সামনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির। জয় মা কালী। গন্তব্য যেন ভালো হয়। আর এই সামনের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বালি ব্রিজ। কি সুন্দর। সামনের দিকে বাদিকে গঙ্গা, সোজা রাস্তা, আর এই সাইডটা হচ্ছে ট্রেন লাইন, আর এটা হচ্ছে হাইওয়ে। কি অসাধারণ সৌন্দর্য। এই রাস্তা থেকে নেমে আমরা যাব ন্যাশনাল হাইওয়ে রাস্তা ধরে। আচ্ছা, এই রাস্তা ধরে নেমে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাব। কি সুন্দর লাগছে। দিল্লি রোড ধরে আমরা এখন সোজা যাব আমাদের গন্তব্যস্থলে। ঠিক আছে, আমরা এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দিল্লি রোড ধরে যাব আমরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। কি সুন্দর রাস্তা দেখো। রাস্তাটা এত ফাঁকা, এত ভালো লাগছে যেতে, যে কি বলবো। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডানকুনি থেকে আমরা এই রাস্তাটা ধরে বাদিকে যাচ্ছি। এটা হচ্ছে ডানকুনি। আমরা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ফার্স্টে আমরা শিয়াখালা ক্রস করলাম। এবার শিয়াখালা ক্রস করার পরে এই সোজা রাস্তা ধরে কিন্তু চণ্ডীতলা, আর তারপরে আরামবাগ। হ্যাঁ, তারপরটাই কিন্তু আরামবাগের পর আমরা সোজা এগিয়ে যাব। তবে তার আগে আমাদের খিদে পাচ্ছে অনেকটাই, দাঁড়িয়ে একটু খেতে হবে আশা করছি। তোমার খিদে পাইনি? হ্যাঁ, পেয়েছে তো। চলো করে খাওয়া যাক তাহলে এবার। হ্যাঁ, একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াতে হবে সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য। এখানে আমি রেস্টুরেন্ট সেরকম পাচ্ছিলাম না, কিন্তু এই একটা রেস্টুরেন্ট পেয়েছি। সকালবেলা তো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম, তো একটু চা খেতে এসেছি। তো এবার চা অর্ডার দেওয়া হয়েছে। এবার আমি এখানে বসছি, চা খাবো। আমার ব্রেকফাস্ট একটা অমলেট আর সঙ্গে দুটো চা। অমলেটটা বেশ সুন্দর বানিয়েছে। এই সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দেখলেন আজকে একটু ডিফারেন্ট খেলাম, চায়ের সাথে অমলেট। এবার আমি বেরিয়ে যাব। আমরা এখন এসে পৌঁছালাম আরামবাগে। আরামবাগ ক্রস করে জয়রামবাটির উদ্দেশ্যে সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি। এই রাস্তাটা ধরেই কিন্তু জয়রামবাটি পড়বে প্রথমে। ঠিক এই রাস্তা ধরেই বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া সবই কিন্তু পরপর থাকবে। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয় যে আপনি খুব আরাম করে গাড়ি চালিয়ে যাবেন, এরকম কিন্তু হবে না। কিন্তু অ্যাভারেজ কম বেশি মিলিয়ে রাস্তা খুব একটা খারাপ নয়। আমরা এখন চলেছি বিষ্ণুপুরের খুবই ফেমাস একটা ফরেস্ট, জয়পুর ফরেস্টে। সেখানে গিয়ে জঙ্গলের মধ্যেই একটা দিন খুব ভালো করে স্পেন্ড করার ইচ্ছায় আমরা চলেছি জঙ্গলেরই আশেপাশে কোনো রিসর্টে থাকতে। পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় অবস্থিত হলো বিষ্ণুপুর। মল্ল রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 694
খ্রিস্টাব্দে। এটি বিখ্যাত সাংস্কৃতিক শহর নামে কিন্তু পরিচিত। বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ হলো টেরিকোটা মন্দির। শহরে লাল মাটি দিয়ে তৈরি অন্যান্য অনেক কিন্তু মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাসমঞ্চ। মন্দিরগুলিতে ভারতীয় মহাকাব্যের দৃশ্য খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পের মধ্যে বালুচরী শাড়ি এখান থেকে কিন্তু উৎপত্তি। বালুচরী শাড়ির মধ্যে পৌরাণিক গল্প সুন্দর করে তুলে ধরা হয় এবং সুন্দর করে বোনা হয়। ঠিক বিষ্ণুপুর মেলা, শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এখানকার বার্ষিক অনুষ্ঠান হিসাবে হয়ে থাকে। আমরা এখন চলেছি বিষ্ণুপুর, কিন্তু আমরা থাকবো জয়পুর ফরেস্টে। জয়পুর ফরেস্ট হলো 10 কিলোমিটার দীর্ঘ এক সবুজ ক্রান্তীয় অরণ্য। ঘন সবুজ অরণ্য থাকার কারণে এখানে হাতি ও হরিণের করিডোর হিসাবে কিন্তু পরিচয় লাভ করেছে। আমরা তো চলেছি জয়পুর ফরেস্টে, চলুন তাহলে হাতি অথবা হরিণের দেখা পাই কিনা দেখাই যাক। হরিণ অথবা হাতি দেখতে পাওয়ার জন্য আমাদের সাথে এই চ্যানেলের মধ্যে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর অন্যান্য ভিডিও কিন্তু ওয়াচ করতে হবে। আর সেগুলো ওয়াচ করার জন্য আর নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন ঢুকে পড়েছি জয়পুর ফরেস্টের এরিয়াতে। তো এখন দুপুরবেলা কাটায় কাটায় 12টা বাজে, তাই ভাবলাম লাঞ্চটা সেরেই ঢুকি। তো এখানে একটা ফেমাস রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে বনলতা, সেখান থেকে কিন্তু আজকে আমরা আফটারনুনের লাঞ্চটা কমপ্লিট করব। এই তো এখানেই বনলতা রিসর্ট। এই যে আমরা এখন রিসর্টটায় ঢুকছি, ঢুকে লাঞ্চ করব। এই গাড়িটা বন্ধ করে বেরালাম, আমি বনলতা রিসর্টে ঢুকে পড়েছি। এবার আমি কিন্তু লাঞ্চ করব। রিসর্টটা এতটাই বড়, গাড়ি নিয়ে পর্যন্ত ঘুরে যাচ্ছে, এতটা সুন্দর। তাহলে চলো যাওয়া যাক। আমার পিছনে দেখতে পাচ্ছ কত নার্সারি রয়েছে, কিন্তু এই নার্সারি গুলো বনলতা রিসর্টেরই ইনক্লুড, এর মধ্যেই রয়েছে। এদের রিসর্টেই সুন্দর নার্সারি, কত সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে, আর ওইদিকে তো পুরো ফুলের চাষ হয়েছে। এত সুন্দর জায়গা, কি অসাধারণ দৃশ্য। আর এই পুরোটা হচ্ছে মাটির মানে মাড হাউস সব। দেখো কি সুন্দর, দোলনাটা খাটিয়ার সাথে ইনক্লুড করা রয়েছে, কি সুন্দর দেখতে। এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দোলনাটা দেখে এত ভালো লাগলো, একটু ইউনিক স্টাইলের। এখানে আমি এসছি, এই দোলনাটায় বসবো। সুন্দর ফুল গাছ রয়েছে, আর এই সামনেগুলো টেন্ট রয়েছে, পিছনটা পুরো মাড হাউস। সামনে টেন্ট গুলো কিন্তু খুবই সুন্দর, অনেকটা স্পেসিয়াস, আপনারা আসলে থাকতেই পারেন। আর এই যে এই সাইড গুলো মাড হাউস। আর প্রত্যেকটা মাড হাউসের এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নেম রয়েছে। খুবই সুন্দর দেখতে, খড়ের ঘর, খুব ভাল লাগছে। বনলতা রিসর্টে ঢুকে আমরা একটু ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরেই এই সাইড গুলো আমাদের দেখছি এখানে কাল্টিভেশন হচ্ছে, আর ওই অপোজিটে কিন্তু ওরই সম্মুখে রয়েছে অনেক মাড হাউস। খুবই সুন্দর, অনেক বড় এরিয়া, পুরো গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, এতটা স্পেসিয়াস। এবার তাহলে চলুন যাওয়া যাক দুপুরবেলা। তো এসেছি লাঞ্চটা কমপ্লিট করার জন্য, রেস্টুরেন্টের দিকে যাব। ওই সাইডে রেস্টুরেন্ট, চলুন যাওয়া যাক। কোন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে এসেছি, এবার লাঞ্চ করব। লাঞ্চটা অর্ডার করব। খুবই সুন্দর রাউন্ড টেবিল রয়েছে, খুব ভালো লাগবে। আমাদের আফটারনুনের লাঞ্চ চলে এসছে। একটা আমরা ভেজ থালি নিয়েছি। ভেজ থালির মধ্যে ভাত আছে, আলু পোস্ত, একটা মিক্স ভেজ, উচ্ছে ভাজা, ডাল। আমরা এক্সট্রা যেটা নিয়েছি সেটা হচ্ছে কোয়েল বার্ডের মিট, যেটা শুধু এখানেই ফেমাস। আর এখানে শুধু কোয়েল বার্ড নয়, এখানে ইমু বার্ড, ইভেন আলাদা আলাদা অনেক রকমের বার্ডের মিটও পাওয়া যায়। আর আমি যেটা নিয়েছি চিকেন বিরিয়ানি নিয়েছি, সঙ্গে নিয়েছি চিকেন কষা। তাহলে খাওয়া যাক, কেমন টেস্ট খেয়ে দেখা যাক। একটা বাটারস্কচ নিয়েছি,
আর একটা ম্যাঙ্গো নিয়েছি, তার মধ্যে চকলেট সিরাম দিয়ে দিয়েছে। এই দুটো আমাদের আজকের আইসক্রিম, এটা আমাদের ডেজার্ট। এই যে এই জাস্ট এক্ষুনি খেয়ে বেরালাম, এবার যাব গাড়ির দিকে। এই আমি এখন গাড়ির কাছে চলে এসেছি, এবার গাড়িতে উঠবো। চলুন আমরা এখন এই বনলতা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো কত সামনে গাড়ি পার্কিং করে আছে। এই যে এখন আমাদের শুরু হলো জঙ্গল, জয়পুর ফরেস্ট। কিন্তু আমাদের জয়পুর ফরেস্ট, এখান থেকে সচরাচর হাতি আর হরিণ কিন্তু রাস্তা পারাপার করে। এই জঙ্গলের ভেতরে আমরা এখন ঢুকবো। এই যে এই জঙ্গলটার ভেতরে ভর্তি হরিণ থাকে, আর এখানে বোর্ডও লাগানো রয়েছে, রিজার্ভ করে রাখা থাকে। জঙ্গল দেখে এত ভালো লাগলো কি আমি জঙ্গলের মধ্যে নেমে পড়লাম। নেমে আশপাশটা দেখছি কি সুন্দর, কত ঘন বন, এই সাইডে দু সাইডে আর মাঝখান দিয়ে রাস্তা। কি একটা অসাধারণ দৃশ্য, মানে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আমরা তাহলে চলেছি এখন সোনার বাংলায়, সোনার বাংলা জয়পুর। আর এই সোনার বাংলা জয়পুর আমাদের এখানের গন্তব্য থেকে 6 কিলোমিটার মাত্র দূরত্বে। আমরা এক্ষুনি পৌঁছে যাব আমাদের গন্তব্য সোনার বাংলা রিসর্ট। তবে রাস্তাটা কিন্তু খুব অসাধারণ সুন্দর লাগছে। রাস্তাটা খুবই অপূর্ব, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মধ্যে আমরা দুজন সুন্দরভাবে যাচ্ছি, বেশ না? এটা হেভি না? খুবই দারুণ। আমরা দুজনে দুজনের খুব একটা দারুণ কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে করতে যাচ্ছি, এই জঙ্গলটাকে উপভোগ করছি। আর এই দারুণ রাস্তা, সবুজ অরণ্য, খুবই অসাধারণ ফিল হচ্ছে, তাই তো। আর হোটেলটা কিন্তু জঙ্গলের মধ্যেই, জঙ্গলের মধ্যে বাদিকে আমরা ঢুকবো, তার মাঝখানে জঙ্গলের মধ্যে থাকতে পারবো আজকে আমরা। রাস্তাটা কি অসাধারণ সুন্দর। এখানে কিন্তু সেরকম জনবসতি দেখলাম না, খুবই কম। দু সাইড দিয়ে অরণ্য আর মাঝখান দিয়ে অপূর্ব রাস্তা। এরকম দিন যদি মানুষ নিজের জীবনে পায়, তাহলে একটা কাজের মধ্যে কিন্তু খুব দারুণ ভাবে ফিরতে পারে। আমাদের ডেস্টিনেশন কিন্তু সামনে, এখানে বোর্ডও দেওয়া রয়েছে সোনার বাংলার। এবার আর এই যে এই সামনে বোর্ড, হোটেল সোনার বাংলা। আমরা এখন সোনার বাংলায় ঢুকছি, আর এটাই কিন্তু পুরোপুরি জঙ্গলের মধ্যে। অসাধারণ জঙ্গল, কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি আমরা, পুরো জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। এদিন আমরা জঙ্গলের মধ্যে থাকবো। হ্যাঁ, খুবই দারুণ। মনে হচ্ছে আমরা এখন জঙ্গলেই থাকতে চলেছি। সোনার বাংলা খুঁজে খুঁজে কিন্তু দারুণ দারুণ ডেস্টিনেশন খুঁজে বার করে রিসর্ট গুলো বানায়, তাই তো। একদমই ঠিক কথা, আমরা মনে হচ্ছে এসেও গেছি, সামনেই আছি। আর রাস্তাটা দেখুন কি অপূর্ব, পুরো জঙ্গলের মাঝখানে, মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে। পুরো মাটির লাল রাস্তার মধ্যে দিয়ে দু সাইডে মাঠ, আর সেই মাঝখান দিয়ে আমরা চলেছি। কি দারুণ, এই সাইডে ধান চাষ হচ্ছে দু সাইডে, খুব সুন্দর, খুব সুন্দর। জঙ্গল পেরিয়ে, জঙ্গলের ভেতরে, হ্যাঁ জঙ্গলের ভেতরে সোনার বাংলা আমরা কিন্তু এসে পৌঁছালাম। কি দারুণ, দেখুন গেটটাই জাস্ট দেখুন, কি অসাধারণ লাগছে। এই আমরা এখন এন্ট্রি করব। এই গাড়িটা খুলছি, এবার আমি নামবো। আমি এবার বেরিয়ে পড়েছি, এবার রিসেপশনে যাব।
আমি এখন রিসেপশনে ঢুকছি। রিসেপশনটা জাস্ট দেখুন, কি অসাধারণ। চেক ইন করবো এখন আমি। এখন চেক ইন করবো বলে আসছি। দুদিকে কি সুন্দর রাস্তা, গ্লাস হাউস মতো বানিয়েছে, আর তার পাশে খুব সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে। খুবই অসাধারণ লোক। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এখন চেক ইনটা করে নিই, তারপরে পুরো রিসর্টটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। এবার এই সামনে গ্লাস হাউসের দরজা। আমি এখন চেক ইন করার জন্য ঢুকছি। ভেতরে যাওয়া যাক। সোনার বাংলার সিটিং এরিয়াটা মানে লন, এখানে চেক ইন করবেন। আর এখানে ওয়েটিং লিস্ট। এত সুন্দর, এত স্পেসিয়াস, খুব সুন্দর লাগছে। আর কালার কম্বিনেশনও খুব ভালো। গ্লাসের সাথে ম্যাচ আউট করে করা হয়েছে, খুবই সুন্দর। ওই সাইডটা দেখো, শপ রয়েছে। সুন্দর পাখির বাসার মতো বানানো না? সামনে গাড়িটা এসছে, এটা করে কিন্তু আমরা আমাদের রুমে চেক ইন করবো। তাহলে ওঠা যাক গাড়িতে। খুবই একটা সুন্দর এক্সাইটমেন্ট লাগছে, নতুনত্ব সবকিছু। এই যে আমাদের লাগেজ বার করা হচ্ছে। এবার লাগেজ বার করে এই পার্সোনাল এনাদের টোটোতে তোলা হবে। এই যে আমি গাড়িটা থেকে নামলাম। এবার আমি আমার রুমে চেক ইন করার জন্য উপরে যাব। তাহলে চলুন যাওয়া যাক। সিঁড়িগুলো এত সুন্দর, পুরো উডেন স্ট্রাকচার, খুবই ভালো। এই সাইডটা পুরো রেড প্যাটার্ন, এই দিকটা পুরো গ্লাস প্যাটার্ন, খুবই ভালো লাগছে। যাওয়া যাক চলুন। যে আমি উঠে এসেছি, পুরো উডেন স্ট্রাকচার ছিল, খুবই দারুণ। আর এই সাইডটা এত অসাধারণ দেখতে। এই যে আমার এই সাইডে রুম 218। রুম কিটা দাও তো। আমি আমার রুমে ঢুকলাম। গেটটা ফার্স্টে আমি বন্ধ করে নিচ্ছি। লকটা তো খুবই অসাধারণ। এই দিকের লকটা বন্ধ করলাম, এখানের হুকটা দিয়ে দিলাম, আর এমনি ওপরটাও বন্ধ করে দিলাম। দিয়ে করে আমার ঠিক রাইট সাইডে ঢুকে ফার্স্টে পাচ্ছি কফি করার জন্য একটা হেভেলসের কফি মাগ। তার সাথে দুটো কফি মাগ আছে, কফির ইনস্ট্রুমেন্ট আছে, আর একটা ইলেকট্রিক কেটলি আছে। আর এটা হচ্ছে আলমারি। আলমারিটা খুবই স্পেসিয়াস। ভেতরে লকার রয়েছে, গোদরেজের লকার, আর যেটা পাসওয়ার্ড সেটিং করে করতে পারবেন আপনারা। আর ইভেন আলমারির জাস্ট লুকটা দেখুন, কি সুন্দর। আর এখানে রয়েছে একটা ফ্রিজ, মিনি ফ্রিজ রয়েছে। এটা দারুণ, ঢুকেই একটা অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর ঠিক তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর। ওয়াশরুমটা ঢোকার পরেই এখানে একটা রয়েছে খুব বড় মিরর। মিররের পাশে দেখুন, বেসিনটা এতটা সুন্দর, ডিফারেন্ট, মানে একটা ডিফারেন্ট ওয়েতে তৈরি করা, পাথর কেটে মনে হচ্ছে বানানো হয়েছে। এখানে যা যা অ্যামেনিটিস এর প্রয়োজন হয়, টুথ টুথ ব্রাশ, ইচ অ্যান্ড এভরিথিং সবই দেওয়া রয়েছে। আর এখানটা রয়েছে বাথ এরিয়া, যেটাও খুব সুন্দর। এবার আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসছি। এখানে স্টোরেজ একটা রয়েছে, আপনি আপনার লাগেজ রাখতে পারেন, যেরকম আমি আমার লাগেজ রেখেছি। এখানে ঢোকার পরেই দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে। বেডের মধ্যে 4টে পিলো, 4টে ছোট পিলো রয়েছে। আর ইভেন খুবই সুন্দর, খুবই স্মুথ। আর তার ওই পাশেও রয়েছে খুব একটা দারুণ রকমের ল্যাম্পশেড। দু সাইডে দুটো ল্যাম্পশেডই খুব দারুণ, জ্বালালে অসাধারণই আই থিঙ্ক লাগবে। এটা সুইচটা আমায় দেখে নিতে হবে, সুইচটা কোনখানে। খাটটা এত অসাধারণ ইউনিক স্টাইলের। খাটের মধ্যে দুটো কোনায় দুটো বাটারফ্লাই করা রয়েছে, আর দুটো সাইডে এত সুন্দর বেড টেবিল। আর বেড টেবিলের মধ্যে খুবই দারুণ দুটো ল্যাম্পশেড রয়েছে, খুবই ইউনিক স্টাইলে তৈরি করা হয়েছে। যেন মনে হচ্ছে পাথর ভেঙে
বা গাছের গুঁড়ি কেটে খাটটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। যেরকম ফরেস্ট এরিয়া হওয়া উচিত সেরকমই খুবই ইউনিক স্টাইলের বেডটা কিন্তু তৈরি করা হয়েছে। আর উপরের সিলিংটা এতটাই সুন্দর, পুরো একটা ম্যাট ফিনিশের উপরে স্ট্রাকচার, আর তার পাশে লাইট গুলো তো হচ্ছে যেন পাখির বাসার মতো। খুবই দারুণ একটা রুম, আর পুরোটাই সেন্ট্রাল এসি, খুবই ভালো লাগছে, খুবই চিল ফিল করছি আমরা এখানে এসে। সোফাটা জাস্ট দেখুন কি সুন্দর, দারুণ সোফা। আমি একটু বসি সোফাটায়, বসে তো খুবই ভালো ফিল হচ্ছে। আর সব থেকে আকর্ষণ হচ্ছে এই ব্যালকনিটা। এতদিন আমি দেখিয়েছি ব্যালকনিতে বসে আহ সি বিচ দেখিয়েছি, পাহাড় দেখিয়েছি যেটাকে মাউন্টেন বলি আমরা, আর আজকে দেখাবো ফরেস্ট। দেখুন, আসুন এই পর্দা দেখুন। এই আমি আমার মিরর খুলে দিলাম, খুলে এটা হচ্ছে আমার সিটিং এরিয়া। সিটিং এরিয়ার পাশে দেখুন ফরেস্ট। আজকে আমি ফরেস্ট দেখাচ্ছি, ফরেস্টে এসেছি, ব্যালকনি থেকে ফরেস্ট দেখাচ্ছি। এতদিন যেখানে যেখানে ছিলাম ব্যালকনি থেকে সেই ভিউ আপনাদের দেখিয়েছি, আজকে ফরেস্টে আছি, পেছনে ফরেস্ট ভিউ। জানাবেন আমাকে কমেন্টে আপনাদের কেমন লাগলো রুমটা। এটা কিন্তু হচ্ছে সোনার বাংলায়। আপনাদের রুম ট্যুরটা আমার কিন্তু করানো হয়ে গেল। এবার আমি এখানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। আফটারনুন হয়ে যাবে, ইভিনিং এ আমি কিন্তু আবার পুরো রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো। যাই তাহলে, ব্যালকনি বন্ধ করে একটু রেস্ট করি। আপনাদের সাথে ইভিনিং আবার দেখা হবে। আর রুমের লাইট গুলো কি অসাধারণ, পুরো প্রত্যেকটা লাইট মনে হচ্ছে পাখির বাসার মতো। খুবই দারুণ, খুবই দারুণ। এখন আমি বাইরে ট্যুর করার জন্য বেরিয়ে পড়েছি। এসে আধ ঘন্টা মতো একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে ভাবলাম যে আপনাদের সাথে এই রিসর্টটা শেয়ার করা যাক, সেই জন্য আমি বেরিয়ে পড়েছি এখন। আর ঠিক আমার রুম থেকে বেরিয়ে এই দিকের ভিউটা হচ্ছে খুবই দারুণ। ছোট ছোট অনেক কটেজ আছে, ডুপ্লেক্স, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আলাদা করে ভাড়া দেয়। সামনে যেই কটেজটা দেখতে পাচ্ছেন, এখানে উপরে রুম রয়েছে, নিচে রুম রয়েছে। নিচের গুলো 1000 টাকা ভাড়া কম, উপরের গুলো 1000 টাকা ভাড়া বেশি। আর কেউ যদি বাথটাবওয়ালা রুম নিতে চান, সেখানে কিন্তু আরো 1000 টাকা বেশি। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পট। এখানে এই ব্রিজটা, সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা শুধুমাত্র কমপ্লিমেন্টারি। এটা থেকে উঠে আপনারা কিন্তু পুরো সোনার বাংলাটা দেখতে পাবেন। আর বাকি এখানে আরো কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো কিন্তু বডি ব্যালেন্সিং যেরকম, সেগুলো কিন্তু চার্জেবল। আর সেখানে যদি চার্জ দেওয়ার জন্য এখানে কাউন্টারও রয়েছে। বডি ব্যালেন্সিং বলতে যে অ্যাক্টিভিটিটা বলছে সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটিটা। সেটা মানে একটা কাঠ থেকে আরেকটা কাঠের মধ্যে দড়ি দিয়ে হাত দিয়ে দিয়ে যেতে হবে। যদি পা একটু এদিক ওদিক হয়ে যায়, ডেফিনেটলি আপনি পড়ে যাবেন। এটা চার্জেবল। এখানে একটা রুট করা রয়েছে, রুটটার মধ্যে এখানে লেখা আছে ইউ আর হিয়ার। হিয়ারের মধ্যে ফার্স্টে ট্রি হাউস, তার সাথে রয়েছে টেন্ট হাউস, আর একটা হচ্ছে বালাকান্দ, যেখানে হচ্ছে গেমস ব্লক আর সুইমিং পুল এরিয়াটা কিন্তু ঠিক সবই এই সাইড থেকে পড়বে। তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে গেম জোন, যেখানে দেখতেই পাচ্ছেন কিছু কুচি কুচি বাচ্চা গেম খেলছে। আর এখানেও রয়েছে বডি ব্যালেন্সিং, এগুলো আই থিঙ্ক চার্জেবল নয়। খুবই, হ্যাঁ। আমি এখন যাচ্ছি পুলে, সোনার বাংলা সুইমিং পুলে আমি এখন যাচ্ছি।
সুইমিং পুলটা জাস্ট দেখুন, লুক এট দিস, কি অসাধারণ দেখতে। সিটিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্তটা খুবই অ্যামেজিং। দেখে তো মনে হচ্ছে ঝুপুম করে জলে ঝাঁপ দিয়ে দিই, খুব ভালো লাগছে। এটা হচ্ছে বেবি পুল, আর ওই সাইডটা হচ্ছে বড়দের সুইমিং পুল। পুলের কিছু রুলস রেগুলেশন রয়েছে, যেটা হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত টাইমিং। সুইমিং পুল ম্যান্ডেটরি, আর টাইম দেওয়া রয়েছে। এগুলো তো সব জায়গায় কমন, সবাই জানে। তবে পুলটার সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, পাথরের মতন হ্যাঁ করেছে। সত্যি, পুরো ফরেস্ট, তো ফরেস্ট লুকিংই রয়েছে পুলে, অসাধারণ লাগছে। আমি সুইমিং পুলের সাইড থেকে এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, সেই সিটিং এরিয়ায় কিন্তু বসতে যাচ্ছি। খুব সুন্দর একটা সিটিং এরিয়া, যেখানে একটুখানি শেড রয়েছে, কষ্ট কম হবে। ওখানে সুইমিং করে এখানে এসে আপনারা কিন্তু রেস্ট করতে পারবেন। সুইমিং পুলের সামনে বসার এরিয়া তো প্রচুরই রয়েছে, খুবই ভালো লাগবে। এখানে কিন্তু আপনি বসতেই পারবেন। আর একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছ, সেটা দেখো, জলের মধ্যে কিন্তু বসার জায়গা করেছে। হ্যাঁ সিরিয়াসলি, জলের মধ্যে বসার জায়গা রয়েছে, দেখুন দারুণ করেছে। খুবই সুন্দর লাগছে। পুল থেকে বেরিয়ে চলুন সামনের রিসর্টে কি কি রয়েছে একটুখানি ঘুরে দেখে আসা যাক। তবে জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। ঠিক এই সাইডটা দেখুন, কি সুন্দর ট্রি হাউস, পুরো গাছের ওপরে কিন্তু হাউসটা বানিয়েছে। আর কতটা উঁচু, পুরো মনে হবে যে গাছে উঠে থাকছে। অনেকটাই বড় এবং অনেকটা উঁচুতে। খুবই দারুণ দেখতে লাগছে। ট্রি হাউসটা বুক করলে ভালো হতো মনে হচ্ছে। এই যে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই ট্রি হাউসটায় উঠবো বলে। রাস্তাটায় ছোট ছোট পাথর পাতা রয়েছে ঘাসের মাঝখান থেকে। এবার উঠবো। খুব দারুণ একটা ফিলিং আসছে, ও সবই ঝুলন্ত মনে হচ্ছে। এখানে কিন্তু সিটিং এরিয়া রয়েছে, কাউচ দেওয়া রয়েছে দুটো, আর দুটো টেবিল চেয়ার রয়েছে, আর উপরটায় রুম। এই পাশটাকে সুন্দর করেছে একটু আবার জাম্পিং করার জন্য। না, এখানে বসার জন্য। এটা হচ্ছে টেন্ট হাউস। এই টেন্ট হাউসের ভেতরে আমি কিন্তু এখন ঢুকছি। এই পজিশন থেকে গেলে কিন্তু মল্লিকা টেন্ট হাউস আমি পেয়ে যাব। টেন্ট হাউসটা কি সুন্দর একটা কাটিং করে তৈরি করা হয়েছে। আর ঠিক টেন্ট হাউসের পাশ থেকে এই রাস্তাটা টেন্ট হাউসের ফ্রন্টের দিকে যাওয়া যায়। চলুন যাওয়া যাক। কি সুন্দর। ও এখানে প্রাইভেট সুইমিং পুলও রয়েছে, দেখো, প্রাইভেট সুইমিং পুলও রয়েছে। বাহ, ট্রেনটা তাহলে তো খুবই ভালো। ট্রেনটা তো খুবই ভালো, এই জন্য এর রেন্ট বেশি। দোলনা থেকে শুরু করে সবই আছে। এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল, কিন্তু এখানে আপনারা পাচ্ছেন একটা প্রাইভেট দোলনা পাচ্ছেন, সুইং পাচ্ছেন, আর এরকম একটা সুন্দর স্পেসিয়াস ব্যালকনি পাচ্ছেন। ট্রেনটা কি অসাধারণ সুন্দর। দারুণ করেছে ট্রেনটাকে, বিশেষ করে দোলনা দিয়েছে, সবকিছু দিয়ে দিয়েছে টেন্টে। এখানে সবকটা পরপর টেন্ট রয়েছে, প্রত্যেকটা টেন্টের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। প্রাইভেট সুইমিং পুল রয়েছে, আর ইভেন একটা করে সুইংও রয়েছে। তো খুবই টেন্ট গুলো সুন্দর। পুরোটাই কিন্তু সেপারেট, হ্যাঁ পাঁচিলের মতন পুরোটাই। করেছে, কাঠ দিয়ে করে সেপারেট করেছে পুরো। এখানেও কিন্তু একটা স্পোর্টস গ্রাউন্ড রয়েছে, এখানে কিন্তু ভলিবল খেলাই যাবে। খুবই বিউটিফুল লুকিং, খুবই অসম, খুবই দারুণ। সবাই অ্যাক্টিভিটি করছে। আমি এখন ক্যাফে অ্যান্ড বারে ঢুকছি।
কত সুন্দর, পুরো গাছের আদলে। আমি এখন ক্যাফে অ্যান্ড বারে ঢুকছি, ভেতরটা কেমন ঘুরে দেখে আসা যাক। বাইরের অ্যাটমসফিয়ারটাও কিন্তু খুব সুন্দর, ভেতরটা দেখুন ওয়েল মেনটেন, কত সুন্দর। এখানে কিন্তু হুক্কা ফেসিলিটি, সাইডে কিন্তু হুক্কা, তারপরে লিকার সবই কিন্তু সার্ভ করা হয়, ইভেন কফিও সার্ভ করা হয়। আপনারা আসতেই পারেন। আর খুব সুন্দর স্পেসিয়াস, আর চেয়ারের লুকিং গুলো খুব অসম। বার থেকে বেরিয়ে যাচ্ছি এবার রেস্টুরেন্টের দিকে। বাইরেটা দেখুন কত সুন্দর, বাইরে অনেক সিটিং এরিয়া রয়েছে। ঠিক এটা হচ্ছে গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়াটা এত স্পেসিয়াস, সবাই কিন্তু এখানে এসে এনজয় করছে নিজেদের কোয়ালিটি টাইম। আমিও একটুখানি সুইং এ বসতে চলে যাচ্ছি। আমারও দেখে, আপনারা তো জানেনই আমার সুইং এ বসতে কত ভালো লাগে। সামনে আমি দেখতে পেয়েছি, এখানে আমি বসবো এখন। গার্ডেনিং এরিয়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে, কিন্তু প্রচুর বসার জায়গা। আর সবাই খুব এনজয় করছে, হ্যাঁ, দারুণ। সবাই বেশ, এরিয়াটা অনেক বড়। আচ্ছা, না আপনারা ভাবছেন হয়তো যে ক্যামেরার পেছনে কে আছে, ক্যামেরার পেছনের মানুষটাকে তো দেখাতে হবে। এই যে আমি এখন রেস্টুরেন্টে ঢুকছি, এর সিটিং এরিয়া গুলো দেখুন কতটা স্পেসিয়াস, কতটা সুন্দর, কি দারুণ লাগছে বাইরেটা। আর ওখানে কিন্তু মাটির পুতুল বিক্রি হচ্ছে। রেস্টুরেন্টটা চলুন ঘুরে দেখে আসা যাক কেমন। রেস্টুরেন্টটা প্রচন্ড স্পেসিয়াস, সবাই এখানে লাঞ্চ করছে, বাফেট আইটেমও অন আছে, খুবই সুন্দর। অনেকটা বড় জায়গা কিন্তু, তাই না? উপরটা তো সাধারণ সুন্দর করেছে। ডেকোরেশনটা খুবই সুন্দর, লাইটিং, ডেকোরেশন সবটাই খুব ওয়েল মেনটেন। আমার তো লাঞ্চ হয়ে গেছে, আপনারা দেখিয়েছেন, তো সেই জন্য এখন লাঞ্চ করছি না, এখন বেরিয়ে যাচ্ছি। ইভিনিং এ এসে কিছু ট্রাই করব। চলো যাওয়া যাক। এখানে কিন্তু মাটির পুতুল বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনতেই পারেন। খুব সুন্দর সুন্দর টেরিকটা কাজ করা মাটির পুতুল। এখানে একটা দুর্গা ঠাকুরও রয়েছে, মন্দিরের ফটো রয়েছে সব। এটা হচ্ছে ব্যাংকোয়েট। এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে আমি ব্যাংকোয়েটে ঢুকলাম। ব্যাংকোয়েটের পরেই হচ্ছে কিন্তু গার্ডেন, আর গার্ডেনের পরে মানে এপাশে এটা হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশে এটা হচ্ছে গার্ডেন এরিয়া। আর গার্ডেনের পরে আমার রুম। এতটা বড় এরিয়া নিয়ে রয়েছে এটা, যে আমরা দুজন হাঁটতে হাঁটতে মোটামুটি হাঁপিয়ে গেছি। তবে গাড়ির ব্যবস্থা আছে, কিন্তু ভিডিও করার সময় তো গাড়ি ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কিন্তু একটা ম্যাপ করা রয়েছে, সেই ম্যাপের মধ্যে কোনটা টেন্ট হাউস কোন দিকে, ট্রি হাউস কোন দিকে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ব্যাংকোয়েট সবটা। তবে ম্যাক্সিমাম সোনার বাংলাতে এরিয়াটা এত বড় হয়, যেন তাদের এটা কোনো ম্যাপ সাধারণত করে অবশ্য থাকে করেই সবসময়। থাকে। আর এখন আমরা চলেছি শিব মন্দিরের দিকে। এখানে একটা শিব মন্দির আছে। প্রত্যেকটা সোনার বাংলাতেই একটা করে মন্দির আছে। সুন্দরবনের সোনার বাংলাটায় দুর্গা মন্দির ছিল, আর এইখানে সোনার বাংলাটায় বিষ্ণুপুরে এখানে শিব মন্দির আছে। এখানে একটা গার্ডেনটা অনেক বড়, বসার জায়গা, সুন্দর সুন্দর চেয়ার দেওয়া আছে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা প্রচুর এনাদের। এতটা বড় এরিয়া তো। এখন আমি শিব মন্দিরে ঢুকছি, সোনার বাংলার বিষ্ণুপুরে। আর এইটা হচ্ছে শিব মন্দির, সামনেই নন্দী মহারাজ বসে আছেন। এখানে কি সুন্দর একটা দারুণ স্ট্রাকচার নিয়ে তৈরি হয়েছে। আমি জুতোটা খুলবো, নমস্কার করতে যাব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। খুবই দারুণ ব্যবস্থা রয়েছে, এখানে জলও রয়েছে ঢালার। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এই যে শিব ঠাকুর, কি সুন্দর দেখুন। এখানে সমস্ত জল,
তারপরে ধূপকাঠি দেওয়ার জায়গা, সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা রয়েছে। আর এই ওপরটা হচ্ছে ঘন্টা। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, খুবই দারুণ মন্দির বানিয়েছে। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, আপনাদের তো বলেইছি অনেক সিটিং এরিয়া রয়েছে। এখানে সেন্টার টেবিল আর এখানে অনেক বড় একটা সোফা বসার জন্য। আমি ওয়েট করবো একটা গাড়ি আসার, গাড়ি টোটো এলেই আমি টোটো করে উঠে চলে যাব রুমে। গুড মর্নিং এভরিবডি। পরের দিন সকালবেলা। আজকে তো এখন ব্রেকফাস্ট করতে যাব। এখন ঘড়িতে বাজে 9টা। সকাল 7টা থেকে উঠবো উঠবো করছিলাম, বাট ইচ্ছা করছিল না উঠতে। আর এই এরিয়াটা এতটা সুন্দর, দেখো আমায় পুরো ফরেস্ট ভিউ দিয়েছে। বাউন্ডারি করা রয়েছে, বাউন্ডারির অপোজিটে পুরো গাছপালা। এখানে প্রচন্ড সকালবেলা পাখি মানে এত সুন্দর করে ডাকছিল, খুব ভাল লাগছিল। সেটা দেখতে উঠেছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে এত সকাল 7টায় উঠবো, আবার শুয়ে পড়লাম। তো সেই এখন ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো দেখিয়ে দিই তোমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। যাওয়া যাক। এখন আমি ব্রেকফাস্ট করতে ঢুকছি রেস্টুরেন্টে। কি কি আছে চলো ঘুরে দেখি আগে। বাফেটের মধ্যে ফার্স্টে চা রয়েছে, মাটির ভাঁড়ও দেওয়া রয়েছে। এখানে কিছু বান কাউন্টার রয়েছে, কেকস, অনেক কেকস রয়েছে। এখানে চিকেন সসেস দেওয়া রয়েছে, এগ রয়েছে, পোহা, পোহার পাশে কি এটা কি? এখানে বড়া রয়েছে, সিঙ্গাড়া রয়েছে। হোয়াইট চাটনি আর রেড চাটনি সস, সাম্বার প্লাস এখানে পরোটা রয়েছে, লুচি রয়েছে, বাট লুচিগুলো লাল লাল রঙের, আমার ভাল লাগে না। এখানে আলুর তরকারি, ওটস, তারপরে ওটস কে দেয়, এখানে ওটস রয়েছে, বেক বিনস রয়েছে, পটেটো চিপস রয়েছে অ্যান্ড অল। তারপরে কেলগস কর্নফ্লেক্স, আর এখানে ব্রেড কাউন্টার। এখানে রয়েছে জুস, সঙ্গে গ্লাস রয়েছে, নানান রকম কালারফুল জুস রয়েছে। আমাকে অরেঞ্জটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ফ্লেভার কার্ডও রয়েছে, সালাড কাউন্টার। এটা হচ্ছে সালাড কাউন্টার। এখানে ফ্রুটস রয়েছে, ওয়াটারমেলন রয়েছে, আর এই সাইডে লাইফ কাউন্টার রয়েছে, দেখিয়েছি। কত খাবার নিয়ে এসেছি আমি। Look at this, wow, looking awesome.
আমরা তো বিষ্ণুপুরে সোনার বাংলায় এসেছিলাম, আমি আর আমার হাজবেন্ড। এটা তো আপনারা সবাই দেখেছেন, জানেন। তো টাইমটা খুবই তাড়াতাড়ি কেটে গেল, আর খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। এত সুন্দর এখানকার বাফেট, এখানে বাফেটের প্রত্যেকটা আইটেম ছিল। আর এখানকার লুকিংটাও খুবই সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে সুইমিং পুল। আর খাওয়া দাওয়ার তো কোয়ালিটি ভালোই, সে নিয়ে তো কোনো কথা হবে না। কিন্তু চিকেন তন্দুরি আমি কালকে রাত্রিবেলা অর্ডার করেছিলাম, সেই শটটা আমি আর নিতে পারিনি। কিন্তু খাবার খুবই টেস্ট। এখানকার রুম কোয়ালিটি তো খুবই ভালো। টেন্ট যেগুলো আছে সেগুলো তো সবকটাই হাউসফুল, সেখানে প্রাইভেট পুলও রয়েছে। আর এখানকার ট্রি হাউস গুলো খুবই সুন্দর, অনেকটা হাইটে। আপনাদের খুবই ভালো লাগবে, খুব প্রাইভেসি থাকবে। এখানে একটাই জিনিস আপনারা ইউজ করতে পারেন, ওয়াইফাইটা ইউজ করতে পারেন। নেট ইউজ করলে আপনারা ডাইরেক্ট নেট থেকে তো কল করতেই পারেন, হোয়াটসঅ্যাপ অ্যান্ড অল সবকিছু থেকে। ওয়াইফাইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ফোনের নর্মালি কল করতে পারবে না, বাট ওয়াইফাই থেকে ইজিলি আপনারা অ্যাক্সেস করতেই পারবেন। আপনারা এখানে বুকিং করার জন্য ডাইরেক্ট কল করে বুক করতে পারবেন, সেই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বাকি মেক মাই ট্রিপ এবং আরো বাকি যে সমস্ত অ্যাপস রয়েছে সবকিছু থেকে এনারা বুকিং নেয়। আমি প্রেফার করি ডাইরেক্ট বুকিংটা। ডাইরেক্ট বুকিং করলে কিছু ডিসকাউন্টও পাওয়া যায়, সবই খুব ভালো। কিন্তু এখানে একটা জাস্ট ছোট প্রবলেম আমি যেটা ফেস করেছি, এখানে কোনো নেটওয়ার্ক নেই। এখানে কিন্তু আসলে ফোন জাস্ট আপনি বাইরে বারান্দা, সুইমিং পুল এই সমস্ত জায়গায় কিন্তু শুধুমাত্র ফোন করতে পারবেন, ঘরের ভেতরে কিন্তু কোনো ফোন করতে পারবেন না। আর বাকি সমস্ত অ্যাটমসফিয়ার তো খুবই সুন্দর। আর আমি যে রুমটা পেয়েছি সেটা তো আপনারা দেখিয়েছেন, পুরো ফরেস্ট ভিউ। আমার ব্যালকনি থেকে পুরো ফরেস্টের একটা সিনিক বিউটি রয়েছে। আর এখানে যেখান থেকেই খুশি দেখুন না কেন, একটা খুব সুন্দর একটা মানে খুবই গ্রিনারি একটা সিনারি। তো আপনারা সবাই আসুন, সকলে আসুন, এনজয় করুন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। আমার তো খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড হয়েছে। আপনারা সবাই আসুন, সপরিবারে আসুন। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আর আশা করি আপনাদের বেশি বেশি সাবস্ক্রাইব দেখে আমি আরো সহযোগী হব, কি আরো নতুন নতুন জায়গায় যাই, ভিডিও করি। তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। তাই বলে ব্যাগটা তো সুন্দর আছে। রাখো